49 রান 2 विकेटेर विनिमय। अब कमेंट्री बॉक्स में होगा परिवर्तन। अब कमेंट्री बॉक्स में वेलकम सौम्य दत्त रॉय, वेलकम। আমাদের বল ক্র্যাশ রীতাভরি চক্রবর্তী সৌরেশ আমাদের কমেন্ট্রি বক্সের সামনে থেকে যাচ্ছে, তাকে আমরাও শুভেচ্ছা জানাচ্ছি। একেবারে এই মাঠ প্রদক্ষিণ করে গেছেন পাওলিতাম ঋতুপর্ণা। আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে রীতাভরি চক্রবর্তী। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমানের রাজনন্দিনী কাপ টুর্নামেন্ট যেখানে হচ্ছে সেই মাঠে। এই মাঠকে বলা হয় টেনিসের ইডেন উদ্যান। দেখবো আমরা খেলা, দেখে নেব 25 তারিখে সব প্রস্তুতি। আর 25 তারিখ রাত্রিবেলা এসছেন ঋষি সিং, তার অনুষ্ঠানের একটু ঝলক দেখে না। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন প্যাভিলিয়ন, আর সামনে হচ্ছে রাজনন্দিনীর মূল মঞ্চ। এখান থেকেই কমেন্টারি হয়, পুরস্কার বিতরণ করা হয়। আর এখানে হচ্ছে কাঁচের ঘর, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা দেখাবো কাছ থেকে, যেখানে আসেন অতিথিরা। ফায়ার এক্সটিংগার এখানে রয়েছে, বুঝতে পারছো কতটা করে তৈরি করা হচ্ছে। আর আসছেন মেন আর একজন উজ্জ্বল ভাই। তো এইটা হচ্ছে কাঁচের ঘর, এইখানেই আসেন অতিথিরা। এখানে আর দুটো প্যাভিলিয়ন। এটা হচ্ছে প্রস্তুতি চলছে স্টেজের, আজকে রাত্রিবেলায় ফাংশন। এখানেই আসবে ঋষি সিং এবং কালকে থেকে আরম্ভ হয়ে যাচ্ছে খেলা সকাল 9টা থেকে, অর্থাৎ 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি দুটো সেমিফাইনাল এবং ফাইনাল। আর সামনে রয়েছে পিচ, এই পিচেই হবে খেলা। তোমাদেরকে পিচটাও দেখিয়ে দিচ্ছি। পিচ শোকানোর কাজ চলছে। আগে এসেছে দিলীপ ভেঙ্কসরকার, লক্ষ্মীরতন শুক্লা, হরভজন সিং, ব্রায়ান লারা, কপিল দেব, গৌতম গম্ভীর এবং ক্রিস গেল। দেখতে পাচ্ছ তাদের ফটো রয়েছে এখানে। এইটা হচ্ছে স্কোরবোর্ড। এবছর আসছে ইরফান পাঠান, তার পোস্টার রয়েছে। এছাড়াও আসছে রীতাভরি চক্রবর্তী। এখানে প্রস্তুতি চলছে এখনও, দেখো পোস্টার রয়েছে এখানে পড়ে, এগুলো লাগানো হবে। রীতাভরি, এটা রয়েছে রচনা ব্যানার্জি, ইনি আসছেন। আর আজকে রাত্রিবেলায় ফাংশন, অর্থাৎ 25শে জানুয়ারি ঋষি সিং, তার পোস্টার রয়েছে এখানে। আর এই ভাইরা পোস্টার লাগাবে। এটা হচ্ছে বাউন্ডারি, আর সামনে হচ্ছে স্টেজ। दिल टूटा होता है, जिसका दिल बहुत ज्यादा टूटा होता है वो गाता है गाना बहुत ज्यादा। मैंने एक्सप्लोर किया हुआ ज्यादा। मेरा कोई दिल नहीं टूटा, मैं ऐसे ही ऐसे ही बक रहा है बंदा। কীভাবে আসবে এই রাজনন্দিনী টুর্নামেন্ট দেখতে? আমার এইদিকে সোজা হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড়। তুমি সোজা চলে এসো বিবেকানন্দ কলেজ মোড়, এই পাশেই হচ্ছে বিবেকানন্দ কলেজ। আর বিবেকানন্দ কলেজের পাশ দিয়ে এসে ডান দিকেই পড়বে এই গেটটি। এই গেট দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা চলে গেলেই পড়বে মালির মাঠ, এবং এখানেই হচ্ছে রাজনন্দিনী টুর্নামেন্ট। গেটটা খোলো। রাজভাই ঢুকলাম। একদমই
আর একটা সুন্দর প্রচেষ্টা দেখা যাক, ফিল্ডার ধরে নিল বল, মাত্র একটি রান। আমরা অনুরোধ করছি আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য ম্যান অফ দ্য ম্যাচ গৌরী সর্দার। আমরা গৌরী সর্দার এই গাড়িতে করেই সেলিব্রিটিরা ঘুরবেন গোটা মাঠ। রাজনন্দিনী কাপ 2024-এর চ্যাম্পিয়ন পাবে 5 লাখ টাকা, রানার্স আপ পাবে 3 লাখ টাকা, সেমিফাইনালিস্ট পাবে 20,000, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাচ্ছে মোটরসাইকেল, প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে পাচ্ছে টিভি এবং স্টাইলিশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য থাকছে একটি উপহার। খেলা আরম্ভ হচ্ছে প্রতিদিন 9টার সময়। সংকেত, আবারও একটা রান, প্রত্যেকটা রান মূল্যবান, প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ। প্রথম জয়টা সুনিশ্চিত করাটাই প্রধান লক্ষ্য এই মুহূর্তে প্রতিটা দলের, বিশেষ করে এই ম্যাচ শিশির সাথী ফাউন্ডেশন বর্ধমান এবং এমএসসিসি ফুলবেশগঞ্জ। এবার ব্যাট চললেও পড়ার পর অনেকটা নিচু থেকে গিয়েছিল। গৌরব শেষ বলটিতে করেছেন বাউন্ডারি এবং 4 রানের সংযোজনে এই মুহূর্তে 3 উইকেটের বিনিময়ে এমএসসিসি ফারভেজগঞ্জ বিহারের সংগ্রহ 62। 18টি বল রয়েছে হাতে তাদের এবং প্রয়োজন 30 রান। একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই এমএসসিসি ফারভেজগঞ্জ বিহার এবং শিশির সাথী গোপন কম্বটি চলচ্চিত্রে। এই মুহূর্তে মালের প্রত্যেকে দর্শক বন্ধুরা দ্রুত মানে ড্রয়িং রুমে টিভিতে দেখা টেলি অভিনেত্রী সকলের প্রিয় রীতাভরী চক্রবর্তী এই মুহূর্তে বার্তালাপ করছেন আজ পরিপূর্ণ মালিক। ফার্স্ট বল 6 রান, 5 বলে চাই 26 রান তুলতে হবে, 20 রান তুলতে হবে 5 বলে। আবার ছক্কা, আবার 6, সেকেন্ড বল 6 রান। খেলা চলছে এখন তোমার সুপার ওভারে। গৌরী সর্দার 6 মেরেছেন এবং দেখা যাক তিনি করতে পারেন। বল করছে বিহারের ফারভেজগঞ্জ। 26 রানের লক্ষ্যমাত্রা শিশির সাথী ফাউন্ডেশন বর্তমান দলের সাথে 13 উইকেটে 2 বলের খেলা হয়েছে। এখন প্রয়োজন 4 বলে 13 রান। 4টি বলে খেলা বাকি চলেছেন। আবার 6, আবার 6। পুরো মাঠ দেখতে পাচ্ছ। তিন বলে 7 রান প্রয়োজন। চৌকা হবে, চৌকা। আবার 6। 2 বলে 1 রান। একটি রান। 2 বল থেকে দরকার 1 রান। গৌরী সর্দার থেকে সুপার ওভারে মাঠ মাতাচ্ছেন গৌরী সর্দার। দর্শকদের ছবি আমরা দেখতে পাচ্ছি। ডাগ আউট নিঃসন্দেহে বার্তা দিচ্ছেন 2 বলে 1 রান চাই। সময়ের অপেক্ষা। আবার 6।
ফাইনাল ম্যাচে এবং আমরা স্বাগত জানাচ্ছি সুদীপাকে। অনবদ্য ম্যাচ হলো একটা, কেমন হলো ম্যাচটা? बहुत ভালো হলো, দারুণ দারুণ, এনজয় এনজয়। তার সঙ্গে সুদীপা আমাদের কমেন্টারি বক্স থেকে আমাদের প্রিয় দর্শক বন্ধু যারা এসেছে, পুরো দর্শক পর্যন্ত চেগে গেছে এত সুন্দর একটা ম্যাচ হওয়ার জন্য। এরকমই হচ্ছে রাজনন্দিনী, প্রত্যেক কটা ম্যাচ এরকমই হয়। তো তোমরা যারা দেখছো তারা আজকে যদি না আসতে পারো তো কালকে অবশ্যই এসো রাজনন্দিনীর মাঠে। যে খেলাটা হলো কেমন লাগলো, কেমন উত্তেজনা পড়লো? দারুণ খেলা হলো, সুপার ওভার হলো, মানে এত সুন্দর খেলা উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। একদম প্রত্যেকটা বলে ম্যাচ নির্ভর ছিল, এরকম মানে দর্শক টকবক করে ফুটছে মনে হলো। খেলাটা চলাকালীন তো দর্শক হুড় করে দেখলাম, এত সুন্দর খেলা, খুব ভালো খেলা। অতিথিদের আপ্যায়নের জন্য দাঁড়িয়ে আছে রাজনন্দিনীর বিভিন্ন ক্লাব সদস্যরা। আজকে আসছেন রীতা ভরি, আর কিছুক্ষণের অপেক্ষা, এই গেট দিয়েই প্রবেশ করবেন উনি। কালকে আসবেন রচনা ব্যানার্জি এবং পরশু আসছেন ইরফান পাঠান। হ্যাঁ, অতটা ভেতরে ঢোকা হ্যাঁ, চলো চলো। দিন আমাকে ফোন দিন। ম্যাম, বর্ধমান কেমন লাগছে? বর্ধমান কেমন লাগছে? বর্ধমান বোধহয় প্রথম এলেন আপনি? না, বর্ধমান প্রথম এসেছি না, আমি এর আগেও বর্ধমানে এসেছি, কিন্তু আজকের দিনটা অনেক বিশেষ এবং আলাদা করে আসা। আমি কখনোই রাজনন্দিনী টুর্নামেন্টে আসিনি। আমার মনে হয় আমি যদি এই টুর্নামেন্টে না আসতাম না, বর্ধমান যে কি দিয়ে তৈরি, বর্ধমানের ছেলে মেয়েদের মধ্যে যে কতটা প্যাশন আর স্পিরিট আছে আমার জানাই হতো না। তাই জন্য আমি ভেরি হ্যাপি আমি এসেছি, এবং সত্যি কথা বলতে আমি এই স্পিরিটটা কলকাতায় দেখতে চাই এবার। কেমন লাগে এখানকার, কেমন চাঁদধারের পরিবেশ কেমন লাগে? এখানকার পরিবেশ দারুণ, দাদা অসম্ভব ভালো অর্গানাইজ করেছেন সমস্ত কিছু, অ্যান্ড প্রতি বছরই করেন। অ্যাপারেন্টলি আমার প্রথম বছর এই পদার্পণ করে দেখা হলো যে কেমন সমস্ত আয়োজন হয়, এবং সত্যি লোকের দেখে শেখা উচিত যে কত সুন্দর হচ্ছে আয়োজন করে সবাইকে ইনক্লুড করে একটা ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করা যেতে পারে, একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা যেতে পারে। 25 রান, 6 উইকেটের বিনিময়ে 124 রান হয়েছে, টার্গেট 125। রীতা ভরি চক্রবর্তী, বাংলা। রীতা ভরি চক্রবর্তী যাবেন, এছাড়া মাঠে কেউ প্রবেশ করবেন না কোনোভাবে। অগ্রবধূ সুন্দরীর মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরে মা বোনেদের মনে জায়গা করে নিয়েছিলেন। তারপরে শ্রীমতী ভয়ঙ্করী, শেষ থেকে শুরু, এবং ব্রহ্মা জানেন গোপন কম্বটি। টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। আমরা চলে যাবো সরাসরি সৌমির কাছে। প্রদর্শন করছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী এবং রকরাজ রীতা ভরি চক্রবর্তী। হাই স্কুল থেকে তার মডেলিং ক্যারিয়ার। তুমি গাও, তুমি নিজে গানও লেখো, গাইও লিখিও, তার মানে করবো না, করো করো করো, খেলার মাঠ মুখরিত হোক তোমার কণ্ঠে। ফার্স্ট এন্ড ফরমোস্ট সবাইকে বলি
আজকে দারুণ সুন্দর আয়োজন হয়েছে। চলো চলো দাদা, তোমাকে দেখো একবার ভেতর মাঠে ঢোকা যাবে না এইভাবে চমক রয়েছে এই টুর্নামেন্টে। অ্যান্ড সত্যি সত্যি বর্তমানে এসে আমি বলতে চাই, তোমরা কলকাতাকেও দেখিয়ে দিলে যে এরকম ভাবেও ম্যাচ করা যায়। সত্যি একটা জোরে হাততালি ফর দ্য টুর্নামেন্ট। আমার মনে হয় না যে আমাদের মেইন লিগগুলো বাদ দিয়ে আমাদেরও কোনো অর্গানাইজেশন আছে যে এত সুন্দর করে অর্গানাইজ করে। তো আমি এসে খুব খুশি হলাম তোমাদের সাথে দেখা করে। শুধু আমি জানি, বুঝতে পারছি তোমরা শীতে একটু কুকুরে যাচ্ছ, কিন্তু আরেকটু মুখে হাসি দেখতে পারলে ভালো লাগবে। এত ভালোবাসা সহ এরকম আয়োজন করা হয়েছে। তুমি জোর করে গান গাইতে, তাই জন্য আমি গাইছি। তাই কোনো চটি জুতো যদি ছুঁড়ে মারতে হয় ওই দিকে, ঠিক আছে, এই দিকে না। তারে ধরি ধরি একটা হাততালি দিয়ে তাকে আমরা বিদায় জানাচ্ছি। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ। ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সবকিছুই আমাদের নজরে আসছে। 125 রানে